হাই গাইস। যখন ইয়নবাওকে মাস্টার পড়াচ্ছিল তখন সে শুধু চাংয়াংকেই কল্পনা করছিল। তার কাছে এটাই মনে হচ্ছিল যে চাংয়াং তাকে পড়াচ্ছে। মাস্টার তাকে ডাক দিলে তার খেয়াল আসে যে এটা তো চাংয়াং না। তারপর সে চাংয়াংয়ের পেন্ডেন্টটা ধরে ভাবছে, চাংয়াং তুমি কোথায় চলে গেলে? চাংয়াংয়ের আন্টিও তার দাদিকে ইয়নবার যান বাঁচানোর জন্য রাজি করাচ্ছিল। ইয়নবার কাছে চাংয়াংয়ের লাস্ট হার্ট সোলটা রয়েছে, যদি ওর কিছু হয়ে যায় তাহলে এই হার্ট সোলটাও ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আপনি প্লিজ যে করেই হোক ইয়নবার জীবনটা বাঁচিয়ে ফেলেন। চাংয়াং তো একটি 9 টেল ফক্স, ওর কাছে 9টা জীবন রয়েছে, তাই আপনি চিন্তা করবেন না, ও ঠিকই ফিরে আসবে। এইদিকে চাংয়াং অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল, ওর কাছে তো তীরের বৃষ্টি হচ্ছিল, তাই সে নিজের 9টি রূপ ধারণ করে সব কিছুর সাথে সংঘর্ষ করছে। বাট লাস্টে একটা তীর এসে ওর বুকে আঘাত করে বসে, যার কারণে ও ওইখানে অজ্ঞান হয়ে যায়। তীরের ব্যথাটা ইয়নবাও অনুভব করে। ও ভাবছিল চাংয়াং কি কোনো বিপদে পড়েছে। এইদিকে ওই তীরের জন্য চাংয়াংয়ের একটা লাইফ কম হয়ে গেল। দাদি বলে সারা জীবন ধরে ওকে এই তীরের ব্যথাটা সহ্য করতে হবে। চাংয়াংও তার প্রথম ধাপ শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর অনেক দুর্বল হয়ে গেছে, যার কারণেও সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে ইয়নবার কাছে পৌঁছে যায়। সে দেখে ইয়নবা ঘুমাচ্ছে, তাই তাকে জাগিয়েও তোলে। আর ইয়নবাও অনেক খুশি মনে তার সাথে কথা বলে। ইয়নবা তো তাকে প্রপোজ করে ফেলে, আর চাংয়াংও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। চাংয়াংও ওকে বলে দেয় আমিও তোমাকে অনেক পছন্দ করি। এরপর তারা দুইজনকে কিস করে নেয়। তাদের দুইজনকে অনেক হাসি খুশিই দেখাচ্ছিল। আসলে চাংয়াং তো হেলোনেশন ওয়ার্ল্ডে চলে গেল। ও যতক্ষণ ওইখানে থাকবে ততক্ষণই ওর জীবনের জন্য ক্ষতিকর। হেলোনেশন ওয়ার্ল্ড থেকে যখন ইয়নবা গায়েব হয়ে যায় তখন চাংয়াং অনেক টেনশনে পড়ে যায়। ও তো শুধু ইয়নবার আওয়াজটাই শুনছিল, যেটা ওর হার্ট সোল থেকে বের হচ্ছিল। এই আওয়াজ শুনে ওর জ্ঞান ফিরে আসে এবং সামনের ধাপে এগিয়ে যাচ্ছিল। এদিকে ইয়নবাও চাংয়াংয়ের কথা ভাবছিল। সে তাকে না বলে যাওয়ার কারণে সে অনেক রাগ করে থাকে। চাংয়াং তো এখানে তার জন্য কিওর খোঁজার জন্য এসেছিল। ফাইনালি এত বাধা বিপত্তির পরে সে ওই সোল লিফটটি পেয়ে যায়। আন্টি বলে এই লিফটটা অনেক ক্ষতিকারক, 1000টা তীরের আঘাত সহ্য করা যাবে, কিন্তু এই লিফটটা অনেক ভয়ঙ্কর। এই লিফটের ভিতরে না জানি কত সোল আটকে রয়েছে, যারা মানুষের রক্ত চুষে খায়। চাংয়াং ওই লিফটটা নিতে গেলে ওই লিফটটা তার হাতে আসে না, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরপর দেখি অনেকগুলো কালো ছায়া এসে চাংয়াংয়ের উপর হামলা করা শুরু করে। এইদিকে ইয়নবা চাংয়াংয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সে রাগ করে ওই পেন্ডেন্টটাই পানিতে ফেলে দেয়। কিন্তু তার পেন্ডেন্টটার জন্য মন কেমন করছিল, তাই সে দৌড়ে গিয়ে আবারও পানিতে ঝাঁপ দিয়ে পেন্ডেন্টটা খুঁজে বের করে নেয়। চাংয়াংও এখানেও সেই কালো ছায়ার আঘাতে পানিতে পড়ে যায়। বাইরে ওরা সবাই তো গ্র্যান্ডমাকে বলছিলই, দাদি কিছু করেন, যদি চাংয়াং ওইখানে মরে যায় তাহলে কি হবে আমাদের। উনি তো রাগ করে বলে যদি ও ওইখানে মরেও যায় তাহলেও আমি চোখের পানি ফেলবো না। ওইখানে ইয়নবাও পেন্ডেন্টটা খুঁজে পেয়ে যায়, আর এইখানে চাংয়াংও সেই লিফটটা খুঁজে পেয়ে যায়। বাহিরে তো সবাই চাংয়াংয়ের আসার অপেক্ষায় ছিল। চাংয়াং তো বাইরে আসতেই সবাই খুশি হয়ে যায়, কিন্তু ওর দুর্বলতার কারণে ও সেখানে অজ্ঞান হয়ে যায়। ওইদিকে ইয়নবাওকেও সবাই মিলে পানি থেকেও তুলে ধরে। রাতে তো ইয়নবা চাংয়াংকে নিয়ে অনেক খারাপ স্বপ্ন দেখে। এইসব দেখে তো ও ভয় পেয়ে উঠে বসে, পেন্ডেন্টটাও শক্ত করে ধরে রাখে। চাংয়াংও তেমন কোনো সুস্থ ছিল না, যার কারণে সবাই অনেক চিন্তিত ছিল। তো দাদিও বলে এসব তো আর কোনো কিছুই না, ওই আয়রোর কারণে ও তো প্রতি রাতে এর থেকেও বেশি আঘাত সহ্য করতে হবে। ফক্স ফ্রেন্ড বলে এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই যেন মাস্টার ভালো থাকে? দাদিও না করে দেয়। ফক্স ফ্রেন্ড তো রাগ করে বলে শুধুমাত্র ইয়নবার কারণে আমার মাস্টারের এই অবস্থা। ইয়নবা তো চাংয়াংয়ের কথা মনে করেই শুধু তার নামই লিখছিল। এরপর রাগ করে নিজেই বলে আমি কেন ওর কথা মনে করছি, ও তো আমাকে রেখে চলে গেল। চাংয়াংয়ের কথা মনে করতে ওর বুকের মধ্যে অনেক ব্যথা হচ্ছিল। তখনই ওর বাবা ওর সাথে দেখা করতে আসে। ইয়নবা বলে বাবা তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি মার ফেভারিট ডাম্পলিং বানানো শিখাবে আমাকে। এই কথা শুনে তো ওর বাবার অনেক মন খারাপ হয়, তবুও উনি ওকে শেখানোর জন্য মেনে যায়। ইয়নবা বলে যাও যাও প্রিপারেশন করো। উনার যাওয়ার পরে ইয়নবার মুখ দিয়ে ব্লাড বের হওয়া শুরু হয়, আর ভাবছে আমার কাছে তো সময় খুব কম। এরপর তারা দুজনে সেই পুরনো ঘরে যায়, যে ঘরে তারা আগে ছিল। ইয়নবা ওইখানে সকল জিনিসগুলো দেখছিল। ওর ছোটবেলায় এই ঘরেই কেটেছিল, তাই সে ওইসব মনে করছিল আর মন খারাপ করছিল। নিজের মার ছবি দেখছিল আর বলছিল এই ঘর তো সে আগের মতোই রয়েছে, আর অনেক পরিষ্কারও। নিজের বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কি মার ছবি দেখতে প্রতিদিন এখানে আসো? উনি বলে হ্যাঁ আমি এখানে আসি প্রতিদিন ওনার সাথে দেখা করতে।
আর এই জায়গাগুলো পরিষ্কার করে রাখি। এরপর বলে, চলো আমরা ডাম্পলিং বানাতে যাই। এদিকে ওরাও বলছে দোনো বাবা মেয়ে ডাম্পলিংস বানাচ্ছে। আর এই কথা উড়তে উড়তে তো হানি ওর কানে গিয়েও পৌঁছে। ও বলে, কি ডাম্পলিং বানানো হচ্ছে? আমার তো কানেই বিশ্বাস হচ্ছে না যে ওরা ডাম্পলিং বানাচ্ছে। আমি কি সত্যি শুনতেছি? এদিকে ইয়নবা আর ওর বাবা তো অনেক হাসি মজা করতে করতে ডাম্পলিংস বানাচ্ছিল। অনেকগুলো ডাম্পলিংস বানিয়ে এখন রান্না করার জন্য নিয়ে যাচ্ছিল। সবাই তো ওনাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তো ইয়নবা ওদের সবাইকে ধমক দিয়ে ভাগিয়ে দেয়। আর এটার সাথে এই এপিসোডটা এখানে শেষ।